ব্যাপক উৎসাহের সাথে এবং স্মরণকালের মধ্যে গোটা ত্রিপুরা রাজ্য জুড়ে আলোড়ন তৈরি করে পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের 137তম আবির্ভাব বর্ষকে সামনে রেখে দুদিন ব্যাপী উৎসবের আয়োজন সম্পন্ন হয়। এই উৎসব রীতিমতো জনপ্লাবনে পরিণত হয়। এখানে উল্লেখ করা প্রয়োজন, এইবারের এই উৎসব অনুষ্ঠিত হয় রাজধানীর আমতলী খয়েরপুর বাইপাস সংলগ্ন মলয়নগর এলাকায়। এই উৎসব উপলক্ষে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে অনুকূলচন্দ্রের ভক্তদের অভিমুখ ছিল রাজধানীর মলয়নগর। কেউ বা ট্রেন যোগে, আবার কেউ বা বাস, ছোট গাড়ি, যে যার মতো ব্যবহার করে আজকের এই মহা আয়োজনে সামিল হন। সঠিকভাবে কত সংখ্যক মানুষ সমবেত হয়েছেন তা আন্দাজ করা মুশকিল, তবে বিভিন্ন অংশ থেকে ধারণা করা হচ্ছে লক্ষাধিক মানুষ আজ এই মহাসমারোহে সামিল হয়েছে। অনুকূলচন্দ্রের 137তম আবির্ভাব বর্ষকে সামনে রেখে আয়োজিত এই উৎসবে বিশিষ্ট জনেদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। মুখ্যমন্ত্রী শ্রী সাহা উৎসবের বিভিন্ন প্রান্তর ঘুরে দেখেন। গোটা বিষয় নিয়ে কৌতূহলী এবং আবেগঘন দৃষ্টিভঙ্গিতে মুখ্যমন্ত্রী গোটা আয়োজনকে ব্যাখ্যা করেন। মুখ্যমন্ত্রী দাবি করেন, প্রকৃত অর্থে এত লোকের জনসমাগম মিলন মেলার পটভূমি তৈরি করেছে। মুখ্যমন্ত্রী আজকের এই আয়োজন থেকে ঠাকুর শ্রী শ্রী অনুকূলচন্দ্রের কাছে আশীর্বাদ প্রার্থনা করেছেন, যাতে করে প্রকৃত অর্থে সকলে মিলেমিশে থাকতে পারে এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে ওঠে। ব্যুরো রিপোর্ট, দ্য লাইভ নিউজ। আমরা এখানে এসেছি, প্রচুর লোক, লক্ষাধিক ছাড়িয়ে গেছে আমার মনে হয়। এখানে সমস্ত ত্রিপুরা আনাচে কানাচে থেকে এখানে এসছে এবং এটাকে ত্রিপুরা উৎসব হিসাবে ওনারা এবার আখ্যায়িত করেছেন। সত্যি এটা উৎসব মনে হচ্ছে, একটা মিলনযোগ্যের একটা জায়গা। সমস্ত ধরনের লোক এখানে এসছে এবং ওনারা প্রায়শ আমার সাথে দেখা করেছেন যে বিভিন্ন ব্যবস্থাপনা কীভাবে হবে, এতগুলো লোক আসবেন, তাদের থাকা, খাওয়া দাওয়া ইত্যাদি বিষয়ে। আমার তরফ থেকে আমি একটা সৈনিক, একটা ছোটোখাটো সৈনিক হিসাবে চেষ্টা করেছি ওনাদের সাথে থাকার জন্য, কিন্তু ওনারা পুরো কাজটা ওনারাই করেছেন এবং এই সৎসঙ্গ ত্রিপুরা রাজ্য যে কমিটি, ওনাদের যে সংস্থা, ওনারা প্রতি বছর এটা করেন। এবার একটা আরও বেশি বৃহৎ আকারে ওনারা করেছেন। এর জন্য ওনাদেরকে আমি ধন্যবাদ দেব এবং যারা এখানে ওনাদের ফলোয়ার্স এবং যারা ভক্তবৃন্দরা এসেছেন ওনাদের আমি শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে আমি প্রার্থনা করব সবাইকে যেন আমাদের সবাইকে আশীর্বাদ করেন এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা যে গড়ার স্বপ্ন আমরা দেখেছি। কারণ আমরা এর মধ্যে একজন আরেকজনের সাথে আমরা থাকতে পারব, আত্মিক যে একটা রিলেশন, এই ধরনের একটা উৎসবের মাধ্যমে আমরা যদি একজন আরেকজনকে বুঝতে পারি, চিনতে পারি, অসুবিধা সুবিধা এগুলো যখন বুঝতে পারবো, সবাই আমরা একসাথে থাকতে পারবো এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ভারত তবেই সম্ভব। নমস্কার, থ্যাংক ইউ।